বন্ধুরা, আজ আমরা ক্লাস 8-এর লেসন 4 দ্য গ্রেট এস্কেপ বাই সুগত বোস এটা পড়ব। তো প্রথমে আমরা সুগত বোস সম্পর্কে একটু জেনে নিই। সুগত বোস ইজ এ হিস্টোরিয়ান। সুগত বোস ছিলেন একজন ইতিহাসবিদ, অথর অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওশেনিক হিস্ট্রি। ছিলেন লেখক এবং গার্ডিনার প্রফেসর। গার্ডিনার মিন্স যার একাডেমিক কোয়ালিফিকেশন অনেক হাই, ঠিক আছে। গার্ডিনার প্রফেসর মানে অত্যন্ত উচ্চ দরের প্রফেসর অফ ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটির ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স এর প্রফেসর ছিলেন। বর্ন টু দ্য ইমাইনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী পরিবারে। কাদের পরিবার? ডক্টর শিশির কুমার বোসের অ্যান্ড মিসেস কৃষ্ণা বোসের। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি ছিলেন প্রপৌত্র, ঠিক আছে। প্রপৌত্র, গ্র্যান্ড নেফিউ মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রপৌত্র, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস, এবং নাতি ছিলেন কার? শরৎচন্দ্র বোসের। ইন 2011 সালে বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট। বোস প্রকাশ করেন তার একটা লেখা যার নাম কি ছিল? হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দিস বুক। আর এই প্রেজেন্ট টেক্সটটা নেওয়া হয়েছে ওই বই হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট, ওই বই থেকে, ঠিক আছে। তো লেটস রিড। নেতাজি সুভাষচন্দ্র বোস বর্ন 23 January 1897 was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. কি বলছে? নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন 23 জানুয়ারি 1897। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। হু ফট ফর, যিনি সংগ্রাম করেছিলেন। ফট মানে সংগ্রাম করা বা লড়াই করা। হু ফট ফর, যিনি সংগ্রাম করেছিলেন ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, কিসের জন্য? ভারতের স্বাধীনতার জন্য। ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশদের থেকে। টু দিস পারপাস, এই উদ্দেশ্যে হি ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠা করেন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA অথবা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেন। হুইচ ইনক্লুডেড এ উইমেন্স রেজিমেন্ট টু, যেটাই একটা উইমেনদের অর্থাৎ মহিলাদের রেজিমেন্টও ছিল। ইন 1941, 1941 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। হাউস অ্যারেস্ট করে রাখে। হাউস অ্যারেস্ট মানে কি? দ্যাট ইজ কনফাইন্ড হিম। কনফাইন্ড মানে বন্দি করা। কনফাইন্ড হিম, ঘরবন্দি করে রাখা। ইন ইজ ওন হাউস, এই যে বলে দিচ্ছে, ঘরবন্দি করে রাখা। ঘরবন্দি করে রেখেছিল ব্রিটিশ গভর্নমেন্ট তাকে। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডিসক্রাইবস, আর এই নিচের গল্পটা বর্ণনা করে দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এস্কেপ, উত্তেজনাময় এবং সাহসিকতার সেই পলায়ন অফ সুভাষ বোস, সুভাষচন্দ্র বোসের পলায়নকে, ফ্রম দি ক্লাচেস অফ দি ব্রিটিশদের ক্লাচেস থেকে, ঠিক আছে। টু কন্টিনিউ হিজ স্ট্রাগল, তিনি পালিয়েছিলেন কি জন্য? টু কন্টিনিউ, বজায় রাখতে বা জারি রাখতে, হিজ স্ট্রাগল, তার সংগ্রাম, ফর ইন্ডিয়াস ফ্রিডম, ভারতের স্বাধীনতার জন্য, ঠিক আছে। তো এবার মেন টেক্সট শুরু হচ্ছে। লুকিং পেল অ্যান্ড থিন, দেখাচ্ছিল, পেল মানে বিবর্ণ, ঠিক আছে, মুখ কালো বা মন মরা এরকম। লুকিং পেল, বিবর্ণ দেখাচ্ছিল, অ্যান্ড থিন এবং রোগা রোগা দেখাচ্ছিল। উইথ এ বুশি হাফ গ্রাউন্ড বিয়ার্ড, আর কি ছিল? বুশি হাফ গ্রাউন্ড বিয়ার্ড। হাফ গ্রাউন্ড মানে অর্ধ জন্মানো, মানে অর্ধ গজানো, বিয়ার্ড দাড়ি, যেটা ঝোপের মতো ছিল, হ্যাঁ। সুভাষ ওয়াজ রিসাইক্লিং অন হিজ পিলোস, সুভাষ তার বালিশে হেলান দিয়ে বসেছিল। হোয়েন শিশির, যখন শিশির, হিজ নেফিউ, তার ভাগ্নে, এন্টার্ড সুভাষেস বেডরুম, ভাইপো হবে, ঠিক আছে। তাহলে হোয়েন শিশির, যখন শিশির, হিজ নেফিউ, তার ভাইপো, এন্টার্ড সুভাষেস বেডরুম, সুভাষের বেডরুমে প্রবেশ করলো। দ্যাট ডিসেম্বর আফটারনুন, ওই ডিসেম্বরের বিকালে। সুভাষ মেড হিম সিট, সুভাষ তাকে বসালো। টু হিজ রাইট অন দ্য বেড, বিছানার
বিছানার উপরে তার ডান দিকে। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, শিশিরের দিকে গভীরভাবে তাকিয়ে হি সেড, তিনি বললেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? তুমি কি আমার জন্য কিছু করতে পারো? শিশির নোডেড, শিশির মাথা নাড়ালো। তারপরে দেখো, দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট, কাজটা কি সেটা বোঝা গেল, ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। সুভাষের প্ল্যান তৈরি করতে সাহায্য করতে হবে, পরিকল্পনা করতে সাহায্য করতে হবে। কিসের পরিকল্পনা? যাতে সে দেশ থেকে পালাতে পারে, ইন্ডিয়া থেকে পালাতে পারে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ, শিশিরকে ড্রাইভ করতে হবে, নিয়ে যেতে হবে, চালিয়ে নিয়ে যেতে হবে হিজ আঙ্কেল, তার আঙ্কেলকে, ইন দ্য ডেড অফ দ্য নাইট, রাত্রের নীরবতায়, টু এ রেল স্টেশন, একটা রেল স্টেশনে, ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, যেটা ক্যালকাটা থেকে অনেকটা দূরে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স, তার আঙ্কেলের বাড়ি থেকে, অ্যাট এলগিন রোডে শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট, শিশির ওই রাত্রে হেঁটে ফিরছিল, টু হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে, অ্যাট 1 উডবার্ন পার্কের 1 নম্বরে, ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, কীরকম পরিস্থিতি? খুব বিস্ময় এবং চাপা উত্তেজনার একটা পরিস্থিতিকে সঙ্গে নিয়ে, ঠিক আছে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস, সুভাষের বাড়িতে পুলিশ কিন্তু নজর রেখেছিল। যদিও ইট ওয়াজ নর্মাল, এটা ছিল নর্মাল ব্যাপার, ফর এ নেফিউ, একটা ভাইপোর জন্য, টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল। এইলিং মানে অসুস্থ, নিচেই ওয়ার্ড নোটস দেওয়া আছে, যেগুলো কালার করা ওয়ার্ড আছে। দেখো, এইলিং মানে সিক আছে, সিক মানে অসুস্থ, ঠিক আছে। তো কি বলছে, একটা অসুস্থ কাকার বাড়িতে বেড়াতে বা কাকার দেখতে যাওয়া, এটা ভাইপোর পক্ষে অত্যন্ত নর্মাল ব্যাপার। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ, কিন্তু সুভাষের ছিল একটা অন্য উদ্দেশ্য তার ভাইপোর সঙ্গে মিট করার, ঠিক আছে। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দি রেডিও চালনায়, অপারেটিং মানে চালনা করা, ঠিক আছে, অপারেট মানে চালনা করা, রেডিও চালনায় শিশির দক্ষ ছিল। হি হেল্প সুভাষ, সে সুভাষকে সাহায্য করেছিল, লিসেন টু ফরেন ব্রডকাস্ট, বিদেশি সংবাদগুলো শুনতে। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এস্কেপ, সুভাষ এবং শিশির বিভিন্ন রকমভাবে পালানোর ফন্দি বা বিভিন্ন রকম উপায় আলোচনা করলো। ফাইনালি শেষ পর্যন্ত দে ডিসাইডেড, তারা মনস্থির করলো, টু ড্রাইভ আউট, গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়া, হ্যাঁ, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, একেবারে স্বাভাবিকভাবে, থ্রু দি মেইন গেট, একেবারে মেইন গেট দিয়ে। শিশিরের ছিল এ জার্মান কার, একটা জার্মান গাড়ি, কল্ড দ্য ওয়ান্ডারার, যার নাম ছিল ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, যেটা সে এবং সুভাষ পছন্দ করেছিল তাদের জার্নির জন্য, ঠিক আছে। এরপরে এই ওয়ার্ড নেস্টগুলো দেখবে। রিসাইক্লিং মানে লিনিং ব্যাক, পিছনের দিকে ঝুঁকে থাকা অর্থাৎ হেলান দিয়ে থাকা। সাবডিউড হুস্ট মানে পদানত করা বা চেপে রাখা, ঠিক আছে। এইলিং মানে সিক, অসুস্থ। অ্যাডিশনাল মানে এক্সট্রা, অ্যাডিশনাল। অপারেটিং মানে ফাংশনিং, চালনা করা। ব্রডকাস্ট রেডিও মেসেজ। ফ্যাশন ওয়ে, ঠিক আছে, ওয়ে মানে ভঙ্গি, ফ্যাশন মানে কায়দা, ঠিক আছে। তো নেক্সট ভিডিওয় পরের পার্ট আলোচনা হচ্ছে।